এখন সার্কুলার মোশনের কয়েকটা প্রবলেম একটু দেখো। প্রথমেই বলছি ছায়া প্রকাশ নির্ভর সার্কুলার মোশন। প্রথম পাঁচেরটা দেখো, পাঁচেরটা আছে সুইচ অন করার পর একটি বৈদ্যুতিক পাখা 5 বার পাক্ষে 300 RPM কম্পাঙ্ক লাভ করে। পাখাটার কৌণিক ত্বরণ ও 300 RPM কম্পাঙ্কে পৌঁছানোর সময় নির্ণয় করে। তাহলে কম্পাঙ্ক, তাহলে প্রথমে ω1 = 0 স্থির অবস্থা থেকে, সুইচ অন করার আগে স্থির ছিল, n2 কম্পাঙ্ক, তাহলে n2 = 300 RPM, তার মানে 300/60 পার সেকেন্ড = 5 পার সেকেন্ড। সুতরাং ω2 = 2π × 5 = 10π রেডিয়ান পার সেকেন্ড। এইবার কৌণিক ত্বরণ, আমাদের ফর্মুলা হচ্ছে যে ω2 = ω1 + α। তাহলে ω2 = 10π ω1 মানে 0 প্লাস আলফা ইন্টু এই টাইমটা হচ্ছে যে, আচ্ছা এটা আমার ভুল হয়েছে, 5 বার পাক্ষে, তাহলে এটা এই সমীকরণে করলে হবে না। তাহলে 5 বার পাক্ষে মানে থিটা = 2π × 5 10π রেডিয়ান। তাহলে এখন থিটা = ω1t প্লাস ½ আলফা টি স্কোয়ার থেকে এই ফর্মুলা দিয়ে করতে হবে যে 10π = 0, আবার হলো টাইমটা তো দেয়নি, এটা v স্কোয়ার ω2 স্কোয়ার = ω1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা পেয়ে গেল যে ω2 স্কোয়ার = ω1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা থেকে ω2 স্কোয়ার মানে 10π, তার স্কোয়ার = 0 স্কোয়ার প্লাস 2 × আলফা × 10π। তাহলে একটা 10π বাতিল হয়ে যাবে। 10π = 2 আলফা, আলফা = 5π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আলফা হচ্ছে 5π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর বলছে 300 রেডিয়ান পার মিনিট কম্পাঙ্কে পৌঁছানোর সময়। তাহলে টিটা বার করতে হবে, তাহলে আলফাটা পাওয়া গেছে। তাহলে ω2 = ω1 প্লাস আলফা টি থেকে ω2 মানে হচ্ছে ω2 করা আছে 10π = 0 প্লাস আলফা মানে 5π × t, সুতরাং t = 2 সেকেন্ড। এই একটা উত্তর, এই একটা, অর্থাৎ 300 পার মিনিট কম্পাঙ্কে পৌঁছানোর সময় হচ্ছে 2 সেকেন্ড। 5-এর পর আছে 8-এ, পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার। পৃথিবীর ঘূর্ণনের ফলে বিষুবরেখার উপর অবস্থিত কোনো বিন্দু কি পরিমাণ অভিকেন্দ্র ত্বরণ হয় 8-এ। তাহলে আর = হচ্ছে তোমার 6000 কিলোমিটার। সুতরাং আর = 6000 × 10⁻³ মিটার, 6 × 10⁶ মিটার, এটা হচ্ছে আর। তাহলে বিষুবরেখার উপর অবস্থিত কোনো বিন্দুর উপর অভিকেন্দ্র ত্বরণ তোমার ইফা =
ওমেগা স্কোয়ার আর, তাহলে ওমেগা স্কোয়ার মানে ওমেগা মানে 2 পাই/টি তার স্কোয়ার ইন্টু আর, 4 পাই² r/t, 4 ইন্টু পাই² মানে 3.14 এর স্কোয়ার ইন্টু আর মানে 6 ইন্টু 10⁶, 6 ইন্টু 10⁶ বাই পৃথিবীর ঘূর্ণনের জন্য তোমার তাহলে টিটা হবে একদিন ৮৬,৪০০। এইটার ক্যালকুলেশনটা তাহলে এটা একটু করে নিতে হবে। তাহলে এটা আমি আর করে দিচ্ছি না, এটা হচ্ছে তোমার এটা তোমার মিটার/সেকেন্ড², মিটার/সেকেন্ড করেই দিচ্ছি। তার মানে ৪×৬ = ২৪ ইন্টু 3.14 এর স্কোয়ার, 3.14 ইন্টু 3.14 স্কোয়ার ইন্টু 24, 3.14 এর স্কোয়ার মানে হলো তোমার 9.86, 9.86 ইন্টু 10⁴ বাই 864। আচ্ছা 864। এইবার এই ক্যালকুলেশনটা করে নেবে, আমি আর এটা করছি। এত মিটার/সেকেন্ড², এই হচ্ছে তোমার অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা পরিমাণ। আচ্ছা এরপর আছে 11 বলছি যে পিচ রাস্তা ও গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1 এবং এটা শুকনো রাস্তা, আর 0.7 হচ্ছে জলে ভিজে রাস্তা। ও বাবা, এটা তো আমি করে দিয়েছি অলরেডি, এটা করা আছে, এটা আমি করছি না। এটা এর আগে দেখবে সার্কুলার মোশনে যে প্রবলেমগুলো করা আছে এটা করা আছে, দেখবে, এটা আমি আর করছি না। 12টায় চলে যাচ্ছি। 12 অঙ্কটা দেখো। 12 অঙ্কটা হচ্ছে যে 10 কেজি ও 5 কেজি ভরের দুটো বস্তু ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষে এমনভাবে চলছে যে উভয়ের পর্যায়কাল সমান হয়, তাহলে দুটো বস্তুর অভিকেন্দ্র ত্বরণের অনুপাত বার করতে হবে। তাহলে তোমার একটা বৃত্তপথে যখন চলে তখন তার পর্যায়কালের রাশিমালা হয় 2πr/v, হচ্ছে যদি দ্রুতি হয়। তাহলে দেওয়া আছে যে 12 2π ক্যাপিটাল আর, এটা ধরো গতিবেগ বড় ভি ইকুয়াল টু 2π স্মল আর, এর ধরো মানে গতিবেগ বা রৈখিক দ্রুতি যদি বলো এর ধরো স্মল ভি। তাহলে এইটাকে দেওয়া আছে, তাহলে পর্যায়কাল সমান বলা আছে অভিকেন্দ্র ত্বরণের অনুপাত। তাহলে এখান থেকে পাবে যে v/v ইকুয়াল টু r/r, অভিকেন্দ্র ত্বরণের অনুপাত হবে। তাহলে আগে বড় আরটা আছে, হ্যাঁ, তাহলে সুতরাং অভিকেন্দ্র ত্বরণের অনুপাত অভিকেন্দ্র ত্বরণের অনুপাত ইকুয়াল টু v² বাই r ইস টু
স্মল ভি স্কোয়ার বাই আর, তার মানে ভি স্কোয়ার বাই আর ইন্টু আর বাই ভি স্কোয়ার, তার মানে ভি বাই ভি তার হোল স্কোয়ার ইন্টু আর বাই আর। তাহলে ভি বাই ভি মানে বড় আর বাই ছোট আর, তার স্কোয়ার ইন্টু আর বাই আর, তার মানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু হয় আর বাই আর। এটাই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণের অনুপাত, যে ক্যাপিটাল আর বাই স্মল আর, এইটা হলো অভিকেন্দ্র ত্বরণের অনুপাত। এবার বলা আছে ফ্লাইহুইল। ফ্লাইহুইল 13টা বলেছি। ফ্লাইহুইলের কৌণিক বেগ বলা আছে সামনে আবার 13। তেরোর অঙ্কটা আছে যে ফ্লাইহুইলের কৌণিক বেগ 120 RPM, তাহলে n equal to 120 RPM, 120 by 60 per second, n equal to 2 per second। এটা হচ্ছে ফ্লাইহুইলের 2 per second। আচ্ছা, যে কোনো ফ্লাইহুইলের যে কোনো বিন্দু কৌণিক বেগ বার করতে হবে। তাহলে কৌণিক বেগ ওমেগা, সুতরাং ওমেগা ইকুয়াল টু 2 পাই n, 2 পাই ইন্টু 2, তাহলে ওমেগা ইকুয়াল টু 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ফ্লাইহুইলের কৌণিক বেগ হয়ে গেল 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে রৈখিক দ্রুতি, নিম্নেয় রৈখিক দ্রুতি ভি ইকুয়াল টু হয় আর ওমেগা। এইবার বলা আছে যে ডিস্টেন্সটা বলা আছে যে কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে, তার মানে এটা হবে 10 ইন্টু 4 পাই, 10 ইন্টু তোমার 4 পাই, তার মানে 40 পাই সেন্টিমিটার পার সেকেন্ড। এই হচ্ছে এঙ্গুলার ভেলোসিটি।